আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেক সপ্তাহের মতো আজও সেক্টর নিয়ে কথা বলবো। আমরা সেক্টরের আপডেটগুলো দেখব। আসলে সেক্টরগুলো আমাদের পূর্বে একটি সিগন্যাল প্রদান করে মার্কেট সামনে যাবে নাকি এখানে অ্যাকুমুলেশন করবে নাকি এখান থেকে আরও নিচে আসবে, তার একটি সম্মুখ ধারণা আমরা সেক্টরগুলোর বর্তমান প্রেক্ষাপট টেকনিক্যাল অবস্থান যদি একটু দেখি তাহলে আমরা কিছুটা ধারণা করতে পারবো। আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের সেক্টর নিয়ে কথা বলে একটি ধারণা প্রদান করি। আমরা আজকেও প্রত্যেকটি সেক্টরের বর্তমান অবস্থান টেকনিক্যাল দেখব। শুরুতেই আমরা বর্তমান মার্কেটের চার্টটি আমি দেখিয়ে রেখেছি, এখানে একটু কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমরা গত বৃহস্পতিবারে আপনাদের বলেছি মার্কেট চমৎকার একটি সাপোর্ট জোন পেয়েছে। অর্ডার ব্লকের মধ্যে যে দুটি ক্যান্ডেল করেছে, ক্যান্ডেল দুটি অত্যন্ত সন্তোষজনক। এই অবস্থানটি আমরা নিঃসন্দেহে বলতে পারি একটা সন্তোষজনক একটা অবস্থানে এই দুটি ক্যান্ডেল করেছে। ক্যান্ডেল দুটি কনফিউশন হলেও ক্যান্ডেল দুটির মধ্যে পজিটিভনেস বেশি আমরা দেখতে পাচ্ছি। একাধারে 6 দিন পরে এসে সাপোর্টকে অনার করে এ ধরনের দুটি বেবি ক্যান্ডেল কনফিউশন হলেও সম্ভাবনাময়। এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার প্রযোজিত হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু এসএমসি আইসিটির কিছু অ্যাডভান্স লেভেলের কর্মকাণ্ড এখানে করেছে মার্কেট। এই ক্যান্ডেলটিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এখানে বড় একটি শ্যাডো নিচে করেছে, সাপোর্টকে ভেঙে নিচে যেয়ে আবার উঠে এসে সাপোর্টের উপরে সে অবস্থান করছে। এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, আসলে কি এটা কি হলো, কারা করলো, কিভাবে আসলো। এটি সাধারণ কোনো বিনিয়োগকারীর এই ক্যান্ডেলটি করা সম্ভব নয়। এটি বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, স্মার্ট মানি যাদেরকে আমরা বলি তাদের এই কর্মকাণ্ডটি, যেটা আমরা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলে থাকি এন্ডোর্সমেন্ট। এখানে লিকুইডিটি সুইপ করেছে, লিকুইডিটি হান্ট করেছে। আমরা বিভিন্নভাবে এটাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বিভিন্নভাবে এটাকে আমরা বলে থাকি। তো যাই হোক, আমরা মার্কেটের যে অবস্থানটাকে সন্তোষজনক আশা করছি। রবিবার থেকে মার্কেটে একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। তবে সেক্টরগুলোর কি মুভমেন্ট যদি আমরা একটু দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো, কারণ এই জায়গাটি কিন্তু অত্যন্ত সেন্সিটিভ। এখনও পর্যন্ত আমাদের মার্কেটের যে নিম্নগামী প্রবণতা, যে ভয় আতঙ্ক কেটে গেছে বলে আমি মনে করি না। হ্যাঁ, সাপোর্ট পেয়েছে তাই বলে একেবারে আনন্দে আত্মহারালো হবে না। সন্ধ্যের চোখে রাখতে হবে। সন্ধ্যের চোখে রাখলেই বড় বিপদ থেকে আমরা বেঁচে যাব। তবে নিরাশ হওয়া যাবে না। এ ধরনের প্রেক্ষাপটে একটু সতর্কতা অবলম্বন করে ট্রেড করতে হবে এবং চারিদিকের নিউজ কানে না নিয়ে নিজের টেকনিক্যাল বুঝে শুনে এন্ট্রি নিলে বড় আকার বিপদ থেকে বাঁচা যাবে। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, অনেকেই বোরিং হন ভিডিও বড় হয়ে গেলে, তাই আমরা বেশি বড় করব না। বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আমরা আজকে প্রত্যেকটি সেক্টরের অবস্থানগুলো দেখে ভিডিওটি শেষ করব। তো এই মূল আলোচনা যাওয়ার আগে বলবো যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আমরা শুরুতেই ব্যাংক সেক্টরটি দেখি কি অবস্থানে আছে, টেকনিক্যাল তার কি অবস্থান রেখে সে সপ্তাহ শেষ করেছে। আমরা গত সপ্তাহে যে সাপোর্ট জোনটি দিয়েছিলাম ব্যাংকের, সেই সাপোর্ট জোনের মধ্যেই ঘোরাঘুরি করছে দীর্ঘদিন যাবৎ। আমরা সর্বশেষ যে সেক্টরের ক্যান্ডেলটি করতে দেখেছি লং লেগ ডোজি, উপরেই যেমন তার ডোজি লম্বা যার শ্যাডোটি, নিচেও তার তেমনই শ্যাডো। এই শ্যাডো থেকে আমরা বুঝতে পারি যে এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে, যার কারণে এই শ্যাডোটি হয়েছে লং লেগ ডোজি। এ ধরনের ক্যান্ডেল কনফিউশন, এখানে বায়ার সেলারদের পর্যাপ্ত প্রতিযোগিতা হয়েছে সেটা আমরা প্রমাণ পাচ্ছি। এবং সাপোর্ট লেভেলে আসে এ ধরনের ক্যান্ডেল ভালো কিছু হওয়ারই সিগন্যাল প্রদান করে। আমরা একাধারে দেখতে পাচ্ছি যে 6 দিন মার্কেটে নেগেটিভ ক্যান্ডেল করার পরে ভালো একটি ক্যান্ডেল বলবো। এটি কনফিউশন হলেও তার পজিটিভনেসটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে নেক্সট উইকে এই ব্যাংক সেক্টরটি এখান থেকে আবার সামনের দিকে যাত্রা করবে। সেদিক থেকে সেক্টরটির
মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। সিমেন্ট সেক্টরটি আমরা গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে সাপোর্ট জোন অনার করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পেলাম সে সাপোর্টকে ভেঙে নিচে চলে এসেছে। এটাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলে থাকি এন্ডোসমেন্ট, যেটি মার্কেট আমাদের করেছিল নিচে শ্যাডো করে ওপরে উঠে গেছে, কিন্তু এ আর উঠতে পারে নাই, না উঠে 3টি ক্যান্ডেল এই অবস্থানে করেছে। এখন এই ধারা যদি নিম্নগামী থেকে যায় তাহলে ভয় আছে। এখনও পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না, যেহেতু সাপোর্ট ভেঙে নিচে চলে এসেছে, তাই এই সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ। যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই সাপোর্ট জোন, যে সাপোর্ট জোনটা আমরা দিয়েছি, এই সাপোর্ট জোনের উপরে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই সেক্টরের প্রতি আস্থা নিয়ে আসতে পারছি না। সেদিক থেকে সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ। সিরামিক সেক্টরটি আমরা গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে সাপোর্ট জোনের ওপরে আছে, কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ক্যান্ডেল সেই সাপোর্ট জোনের মধ্যে ঢুকে গেছে। 1টি ক্যান্ডেল বাইরে, 4টি ক্যান্ডেল বাইরে না যেয়ে ভিতরে ঢুকে গেছে, ঢুকেই এর মধ্যে অবস্থান করছে। সেদিক থেকে এই সেক্টরটির বেশ প্রতিযোগিতা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে শ্যাডো, ম্যাক্সিমাম নিচে শ্যাডো করেছে, অর্থাৎ যারা সেল দিয়েছিল সেল দিয়ে নিচে ফেলানোর চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে ঠিলে আবার উপরে নিয়ে সেই সাপোর্ট জোনের মধ্যে সেক্টরটি ঢুকে গেছে। সেদিক থেকে সেক্টরটি এখনও কনফিউশন নেগেটিভ হলেও কনফিউশনের মধ্যে আছে। এখান থেকে যে কোনো সময় সে সামনের দিকে মুভ হওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আমরা গত সপ্তাহে যে সাপোর্ট জোনটা দিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি সেই সাপোর্ট জোনের একাধারে 6 দিন 7 দিন নেগেটিভ হয়েছে। 7 দিন কনফিউশন ক্যান্ডেল পরপর 2টি ক্যান্ডেল করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টি ক্যান্ডেল পরপর 2টি ক্যান্ডেল করেছে, কনফিউশন 2টি ক্যান্ডেল করেছে। ক্যান্ডেল দুটো পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলারদের একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। বেবি ক্যান্ডেল কনফিউশন হলেও এখানে পজিটিভনেসটা বেশি দেখতে পাচ্ছি। এখানে আমরা ওপর থেকে যদি একটু দেখার চেষ্টা করি যে 4টি ক্যান্ডেল এখান থেকে যে 4টি ক্যান্ডেল করেছিল গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে যদি 5টা আর গত সপ্তাহের একটা, এই টোটাল 3, 6, 7টা ক্যান্ডেলের মধ্যে 2টি ক্যান্ডেল গত সপ্তাহে ছিল। তো এই 4টি ক্যান্ডেলের যে সেল প্রেশার, সেটি কিন্তু আমরা এই 2টি ক্যান্ডেলের মধ্যে তা দেখতে পাচ্ছি না। এই 2টি ক্যান্ডেলের মধ্যে কিন্তু সেল প্রেশার কমে গেছে, এখানে বাই প্রেশার এসেছে এবং সাপোর্টকে অনার করছে। বুধবারে আমাদের এখানে একটি স্পেনিং টপ, এখানে একটা ডোজি ক্যান্ডেল, দুইটাও কনফিউশন হলেও ক্যান্ডেল দুটির নেগেটিভ মাত্রা কম, পজিটিভ মাত্রা বেশি। সেদিক থেকে এই সেক্টরটি নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং সাপোর্ট থেকে সামনে যাওয়ার সম্ভাবনায় দেখতে পাচ্ছি। ফাইন্যান্স আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে সাপোর্ট জোনগুলোকে আমি দেখিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আছে। আপনাদের মনে আছে হয়তো, আমি সাপোর্টগুলোকে উঠাই দেইনি। তো গত সপ্তাহে আমরা এই সাপোর্ট জোন দিয়েছিলাম যে এর নিচে আসবে না। আমরা এই সপ্তাহে দেখতে পাচ্ছি 5 দিন যে 5টি ক্যান্ডেল করেছে নেগেটিভ করে এখান থেকে ঘুরে এসে সে কিন্তু আবার সে সাপোর্ট এসেছে, অর্থাৎ এখানে একটা বটম করেছে, এখানে আবার সে বটম করলো। তাহলে এখানে ট্রিপল বটম আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটিতে। আমি বটমগুলো যদি একটু আপনাদের আবার একটু দেখাই দেওয়ার চেষ্টা করেছি। এই দেখেন, এখানে একটা বটম করেছে, এখানে একটা বটম, এই আর একটা বটম। তাহলে 3টা বটম আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টের মধ্যে করেছে। তো সেদিক থেকে আশা করা যায় যে আমাদের এই বটমের ভিতর থেকেই মার্কেট ঘুরে যাবে। এই সাপোর্ট লেভেলটাকে ভালো একটা অনার করে দাঁড়িয়েছে। একাধারে আমরা দেখতে পাচ্ছি 7-8 দিন নেগেটিভ হয়েছে। তো 7-8 দিন নেগেটিভ হওয়ার পরে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো সেদিক থেকে আশা করতেই পারি সাপোর্ট লেভেলে যেহেতু এখানে নিচে শ্যাডো করেছে, ক্যান্ডেলটির নিচের থেকে উপরে ওঠার চেষ্টা করেছে, সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছে, তাই এই সেক্টরটিও নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ মার্কেট করছে, কারণ আমরা গত সপ্তাহে প্রেডিকশন করেছিলাম যে আমাদের সাপোর্ট লেভেলে আসার সম্ভাবনা আছে, কিন্তু সে এসে গেছে। এখন কিন্তু ভয় কেটে গেছে, এখান থেকে তার সামনে যাওয়ার পসিবিলিটি আছে। দেখা যাক এখন নেক্সট সপ্তাহে এই সেক্টরটি কোন ধরনের বিহেভ করছে। তবে কনফিউশন আছে, আশা করা যায় ভালো কিছু হবে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটিও আমরা গত সপ্তাহে পুরো সপ্তাহটি দেখেছিলাম সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছে, কিন্তু দুঃখজনক হলো সত্য সপ্তাহ শেষের দিকে এসে আবার সে নিচে নেমে গেছিলো। কিন্তু এই ক্যান্ডেলটি পরপর 2টি ক্যান্ডেল দেখেন চমৎকার ক্যান্ডেল করছে, কিন্তু মার্কেটের সাথে সাথে ম্যাক্সিমাম সেক্টরগুলো এ ধরনের বিহেভ করছে। চমৎকার ক্যান্ডেল 2টি করেছে দেখেন। এই যেখানে একটা ড্রাগন ফ্লাই, এই যে ক্যান্ডেলটি করেছিলাম বুধবারে ড্রাগন ফ্লাই করছে, চমৎকার ড্রাগন ফ্লাই। এখানে নিচ থেকে ওপরে উঠাইছে, নিচে পড়ে গেছিলো, নিচ থেকে ওপর দিকে নিয়ে চলে গেছে। অর্থাৎ এই সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার স্মার্ট মানি যারা বড় বড় ব্যাংক ইনস্টিটিউশন ঢুকে গেছে এই ক্যান্ডেলে।
তারপরও আমরা বৃহস্পতিবার আবার দেখতে পেলাম নিচে শ্যাডো করে উপরের দিকে ক্যান্ডেল উঠিয়েছে, অর্থাৎ এটা হ্যামার ক্যান্ডেল বলতে পারি। চমৎকারভাবে এখানে বায়ার অ্যাক্টিভিটি দেখিয়েছে, যার কারণে উপরে বডি হয়েছে, নিচে বড় শ্যাডো হয়েছে। আর এই ধরনের প্রেক্ষাপটে যে কোনো জায়গায় শেয়ার বলেন, মার্কেট বলেন, আপনার সেক্টর বলেন, ভালোর সিগন্যাল পাওয়া যায়, ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই দুটি ক্যান্ডেলই বলতেছে যে আগামী সপ্তাহে এই সেক্টরটি ভালো করবে, অর্থাৎ আমাদের সাপোর্টের মধ্যে ঢুকে গেছে। আশা করা যায় এখান থেকে এই সেক্টরটা নিচে আসবে না, এখান থেকে সামনের দিকে যাবে। ফুয়েল অ্যান্ড পাওয়ার একাধারে একদম 6-7 দিন যদি বলি, এখান থেকে প্রায় 2-3 সপ্তাহ ধরে এই সেক্টরটি নেগেটিভ চলমান আছে। আমরা যে সাপোর্ট লেভেলটি দিয়েছিলাম সেই সাপোর্টের দেখতে পাচ্ছি যে সাপোর্টের নিচেই চলে এসেছে। আমরা এটা সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্টের নিচেই কিন্তু সে চলে এসেছে, এটাকে আমরা স্ট্রংলি সাপোর্ট লেভেল বলতে পারি। সেই সাপোর্টের নিচেই কিন্তু সে চলে এসেছে, এসে ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। এটা নিঃসন্দেহে একটি ভালো সিগন্যাল প্রদান করে। এখন এটা কে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমার দৃষ্টিকোণ থেকে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে একটি ডাউন টেন সাপোর্ট লেভেল এসে বারবার বড় বড় ক্যান্ডেল, নেগেটিভ ক্যান্ডেল করার পরে লাস্ট পর্যায়ে এসে এ ধরনের একটি ক্যান্ডেল নিঃসন্দেহে একটি পুল ব্যাগের সিগন্যাল প্রদান করে। মার্কেট বলেন, শেয়ার বলেন, সেক্টর বলেন, এ ধরনের ইনভার্টেড হ্যামার সাপোর্টের কাছে এসে ভালো একটি সিগন্যাল আমরা আশা করতে পারি। তো সেদিক থেকেই এই সেক্টরটি নেগেটিভ দেখলেও সম্ভাবনা পাই, আশা করা যায় যে নেক্সট উইক এখান থেকে তার একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। এখন দেখার বিষয় ফাইনালি এখান থেকে একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে কিনা। যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন দেয়নি, এখানে একটা বুলিশ ক্যান্ডেল অবশ্যই পেতে হবে, তাহলে আমরা নিশ্চিত হব যে এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাবে। ইন্স্যুরেন্স সেক্টর, আমি বারবারই আপনাদের বলে আসতেছি যে এই সেক্টরটি নিয়ে টেনশনের কিছু নেই। অনেকেই অনেক ধরনের কথা বলছে যে এই সেক্টরটি ধরিয়ে দিচ্ছে, পড়ে যাবে, এই হবে সেই হবে, এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আমার টেকনিক্যাল যা বলবে আমি সেভাবেই চলবো। আমি আপনাদের চার্ট দিয়ে রেখেছি, আমি এটা ডিলিট করি না, যাতে আপনারা বারবার এগুলো দেখে আশ্বস্ত হতে পারেন যে কোথার থেকে সেক্টরটি ঘুরবে, কোথার থেকে ভালো করবে, কোথা থেকে আবার ফিরে আসবে। তো এখানে দেখুন যে আমি এখানে বলেছিলাম যেটি সেটাই হয়েছে, এখান থেকে উঠেছে। এইখানে হরিজেন্টাল যে রেজিস্ট্যান্স সেটা বাধা পেয়ে সে সাপোর্ট লেভেল দেখিয়ে রেখেছিলাম, ঠিক সেই সাপোর্টে বুধবার একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, যার নিচেই অনেক বড় শ্যাডোটি করে সেই সাপোর্টে স্পাইক দিয়ে পাঁচ করে সে উঠে গেছে। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা বডি, সেই ক্যান্ডেলের পরে আরও একটি সুন্দর একটি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল আমরা সর্বশেষ থার্সডে দেখতে পেলাম, যেখানে একটি ক্যান্ডেল করেছে, নিচে শ্যাডো, ওপরে বডি এবং সবুজ সেটি। এটি চমৎকার একটি পারফরমেন্সের একটি ক্যান্ডেল। এই দুটি ক্যান্ডেল আমাদের ভালো একটি সিগন্যাল প্রদান করে। পরপর এরকম দুটি বেবি ক্যান্ডেল নিচ থেকে উপরে ওঠানো, নিচে বড় শ্যাডো, উপরে শ্যাডো ছোটো, ভালো একটি সিগন্যাল প্রদান করে থাকে। তো সেই দিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও ভালো কিছু করবে। ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে অবস্থানটাও ভালো, সাপোর্টের কাছে সাপোর্ট পেয়ে উঠে গেছে, তাই এই সেক্টরটি আর নিচে আসবে না। এখান থেকে আশা করছি নেক্সট উইকে সে সামনের দিকে যাবে। আইটি সেক্টর, আমরা গত সপ্তাহে যে সাপোর্ট জোন দিয়েছিলাম সেই সাপোর্ট জোনে রয়ে গেছে। নিচেই আমাদের বুধবারে যে ক্যান্ডেলটি করেছে, স্ট্রংলি একটি ক্যান্ডেল করেছে বলবো, তার নিচেই বড় একটি শ্যাডো, এটাকে আমরা স্মার্ট মানি কনসেপ্টে আইএফসি ক্যান্ডেল বলি, অর্থাৎ ইনস্টিটিউশন ফান্ডিং ক্যান্ডেল যেটা বলে, যেখানে বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, স্মার্টরা পদার্পণ করে। আমরা দেখেছি বুধবারে যেভাবেই বায়ার্স মার্কেটের মধ্যে এসেছিল, ইন্টারেস্ট নিয়েছিল, প্রত্যেকটি সেক্টরে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। আমরা এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এই সেক্টরে, আইটি সেক্টরে যে শ্যাডোটি করেছে এটির হ্যামার ক্যান্ডেল, তার নিচেই বড় শ্যাডো, উপরে বডি রয়ে গেছে। তো ক্যান্ডেলটি নেগেটিভ দেখলেও এই ক্যান্ডেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বাই হয়েছে এবং ইন্টারেস্ট নিয়ে বিনিয়োগকারীরা এখানে ঢুকে গেছে। তো তার পরপরই আমরা দেখতে পাচ্ছি একটি স্পেনিং টপ করেছে, এটিও কনফিউশন ক্যান্ডেল, তবে এ ধরনের ভালো একটি সিগন্যাল প্রদান করে। এ ধরনের প্রেক্ষাপট থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বুধ বৃহস্পতিবারে যে সিমটমটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি ক্যান্ডেল করেছে, চমৎকার, এই সেক্টরটির যে টেকনিক্যাল অনেক ভালো দেখতে পাচ্ছি, তাই আশা করা যায় নেক্সট উইকেও এই সেক্টরটি ভালো করবে। তো প্রত্যেকটি সেক্টর নিয়ে কিন্তু আমি পজিটিভই বলতেছি, নেগেটিভ কিন্তু কম বলেছি। অনেকে আবার এটা নিয়ে ট্রোল করবেন যে সব সেক্টর তো আমি পজিটিভ বলতেছি। ভাই, যেটা আমি দেখছি সেটা থেকে আমি কিভাবে এটাকে উল্টা বলবো? যারা টেকনিক্যাল বোঝেন তারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন যে আসলে এই সিমটমগুলো ভালো, এই সিমটমগুলোর খারাপ কিছু নেই। সাপোর্ট লেভেলের কাছে সেই ধরনের সিমটম অবভিয়াসলি একটা ভালো
হওয়ার একটা সিগন্যাল প্রদান করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি কিভাবে আপনাদেরকে নেগেটিভ বলবো? তো আপনারা যদি নেগেটিভ মনে করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা দেখছি সেটা আমি বলে যাব। তো নেক্সট আমরা দেখব জুট সেক্টরটি। জুট সেক্টরটি আমরা গত সপ্তাহে যে সাপোর্ট লেভেল দিয়েছিলাম, আমরা সেই সাপোর্টের মধ্যে আলহামদুলিল্লাহ অবস্থান করতে দেখতে পাচ্ছি, অবস্থান করেছে। দেখুন এখান থেকে যে সাপোর্টটি আমি জুন করে রেখেছি, এখানে একবার সেই সাপোর্টের কাছ থেকে উঠে গেছে, যাই আবার এখানে ঘোরাঘুরি করছে, আবার এখানে উঠে গেছিলো, যে আবার ফিরে এসছে। বুধবারে আমাদের ভালো একটি শ্যাডো করে তার মধ্যে ঢুকে গেছিলো, স্পিনিং টপ বলবো ওটা। আবারও বৃহস্পতিবার স্পিনিং টপ করেছে, একাধারে একই রকম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, চমৎকারভাবে এই ক্যান্ডেলগুলো ক্রিয়েট করেছে। সুতরাং আশা করা যায় আমরা নেক্সট উইকে এই সেক্টরের কাছ থেকে একটা ভালো কিছু আশা করব, এই লেভেলটি ভেঙে বেরিয়ে চলে যাবে। সর্বশেষ বৃহস্পতিবার যে সিমটম সে দেখিয়েছে, এখানে যারা বায়ার্স তারা এখানে ইন্টারেস্ট নিয়েছে, এই সাপোর্ট ভেঙে নিচে এসে যেহেতু উঠে গেছে, আশা করা যায় সেক্টরটি আর নিচে আসবে না, এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এসে যাবে। সুতরাং এই সেক্টরটিও পজিটিভ। লাইভ সেক্টরটি দুঃখজনক, আপনারা দেখেছেন মার্জিন লোন নিয়ে বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাচ্ছিল, হঠাৎ করে সেল প্রেশার পড়ার কারণে অনেক নেমে চলে এসেছে। তবে আসার পরেও আমি যে সাপোর্ট জুনটা দিয়েছিলাম ঠিক সেই সাপোর্টের মধ্যে এখন অবস্থান করছে, তার নিচে কিন্তু সে নামি নেই। আমি গত সপ্তাহে দিয়ে রেখেছিলাম যে এই সেক্টরটি যদি আসে, তার বড় পতন হয়, তাহলে এই সাপোর্টের নিচে যাবে না। এক্স্যাক্টলি দেখুন, সেই মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনই আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় এই সেক্টরটি অবস্থান করছে, এর নিচে আর আসে নাই। 3 দিনই আমরা তার মধ্যে অবস্থান করছে, নিচে শ্যাডো নিচ থেকে উপরে উঠে গেছে, এবং লাস্ট দিনে আমরা যেটা বৃহস্পতিবার দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ করেছে, ডাউন ট্রেন করে একটা ডাউনের নিচে সাপোর্ট লেভেলে এ ধরনের ক্যান্ডেল পজিটিভ একটা সিগন্যাল প্রদান করে। এটি কোনো কালারের কোনো ভেরিয়েশন আসে না, এটা লাল হতে পারে, এটি সবুজও হতে পারে। এটা লাল হয়েছে তাই বলে নিরাশ হওয়ার কিছু নেই, এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সেক্টরটির যে পরিমাণ কারেকশন হয়েছে আর হওয়ার জায়গা আছে বলে আমি মনে করি না। এই সাপোর্ট থেকে সে আবার ঘুরে যাবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমরা এর ভালো একটা মুভ দেখতে পাবো। মিশ্রণ সেক্টরটি আমরা যে অবস্থান বলেছিলাম, সেই সাপোর্ট সেই লেভেলে এখনও পর্যন্ত সে রয়ে গেছে, তার মধ্যে ঘোরাঘুরি করছে, আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেই রয়ে গেছে। আমরা সর্বশেষ একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করতে দেখেছি। এই সেক্টরটি ভালোও নয় খারাপও নয়, একটি অ্যাকোমোডেশন জোনের মধ্যে দিয়ে বেশ কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে। শুধু এইখানে একটু ভেঙে বেরিয়ে গিয়েছিল, কিন্তু টিকতে পারে নাই, আবারও সে সেই জোনের মধ্যে চলে এসেছে। তো এই জোন থেকে যদি বেরিয়ে যায়, তার একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। তবে সর্বশেষ বৃহস্পতিবার যে সিমটমটি দেখিয়েছে, বুধ বৃহস্পতিবারে এই দুটি ক্যান্ডেল বলছে যে এখানে সেলার যারা তারা দুর্বল হয়েছে, যারা বায়ার্স তারা এখানে আস্তে 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 ইন্টারেস্ট নিয়ে এই সেক্টরকে সামনে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে। সেদিক থেকে এই সেক্টরটির কনফিউশন থাকলেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। মিউচুয়াল ফান্ড আমি আপনাদেরকে যে রেজিস্ট্যান্স দিয়েছিলাম, আপনাদের মনে আছে, আমি বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সের বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে দাগটি দিয়েছিলাম, এটা যখন এই জায়গায় ছিল এই লেভেলের, তখন আমি এই দাগটি দিয়েছিলাম যে এখান থেকে সে নিচে চলে আসবে। এই ক্যান্ডেলটি যখন করেছিল, এই দুটি কনফিউশন ক্যান্ডেল যখন করেছিল, তখন আমি বলেছিলাম যে এটা একটু কারেকশনে আসবে। তো এখানে একটা সাপোর্ট ছিল তার, সেখান থেকে সে একটু উঠে গেছিলো, উঠে যে আবার সে সেটি ভেঙে বাজারের নিম্নগামীর কারণে বাজার ওভারঅল যখন খারাপ হয়ে যায়, তখন কোনো সেক্টরে আর দাঁড়াতে পারে না, মানুষ তখন প্যানিক সেল শুরু করে দেয়। তো সেটার কারণেই এটা হয়েছে, তা না হলে এই সেক্টরটি সামনের দিকে যেত। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন যে অবস্থানে সে চলে এসেছে, এখান থেকে তার আর নিচেই আসার সম্ভাবনা নেই। সুপার একটি অবস্থানে দাঁড়িয়েছে, সাপোর্ট লেভেলে এসে দুটি ক্যান্ডেল আমাদের ভালো কিছু সিগন্যাল দিচ্ছে। এই দুটি ক্যান্ডেলের ভাষ্য থেকে আমরা বুঝতে পারছি যে এই সেক্টরের সেলার দুর্বল হয়ে এসেছে, যারা বায়ার তারা এখানে স্ট্রং হচ্ছে। তাই এই সেক্টরটি আর এখান থেকে নিচে আসবে না, এখান থেকে সে এখন সামনের দিকে যাবে। এরকম করেছে, যেটা এরকমভাবে উঠেছে, এখন সে এখান থেকে এইভাবে যাবে। এখন তার পরবর্তী রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সে সে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি আছে। সুতরাং এই সেক্টরটি পজিটিভ। পেপার সেক্টরটি নেগেটিভ হয়ে গেছে, তার সাপোর্ট ভেঙে ফেলেছে। আমরা গত শনিবার আপনাদের বলেছিলাম এই সাপোর্টকে অনার যদি না করে নিচে আসলে আরও আসার সম্ভাবনা আছে, সেটাই ঘটেছে। আমরা একটু যদি বড় করে দেখে এদিকে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছি যে আমরা সেই সাপোর্ট ভেঙে সে নিচে চলে এসেছে। এখন এই সাপোর্টটাকে আবার এখন তার রেজিস্ট্যান্স হয়ে গেল, এটি ভেঙে আবার উপরে না ওঠা পর্যন্ত এখন এই সেক্টরটিকে আর ভালো বলা যাচ্ছে না।
এখন এখান থেকে তাকে ভেঙে উপরে উঠতে হবে, অবশ্যই তাকে সাপোর্ট ভেঙে উপরে যেতে হবে, তারপরে এখানে এন্ট্রি নিতে হবে। অর্থাৎ তার মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছি যে উপরে আছে, ঠিক সাপোর্টের যে জোনটা দিয়েছিলাম তার উপরে রয়ে গেছে। সুতরাং এই সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ, এখনও পর্যন্ত কোনো এর প্রতি আস্থা আনা যাচ্ছে না, কারণ সে কিন্তু চ্যানেল ব্রেক করে নিচে নেমে চলে এসেছে, যেটাকে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার। সে নিকটতম যে সুইং, নিকটতম যে লো, সেটিকে ভেঙে সে নিচে চলে এসেছে। সুতরাং এখানে এখনও পর্যন্ত সন্দেহ আছে, যতক্ষণ পর্যন্ত সে এই রেজিস্ট্যান্সেরও ভেঙে উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আর আস্থা রাখতে পারছি না। সেদিক থেকে এই সেক্টরটিও এখনও পর্যন্ত কনফিউশন বা নেগেটিভের মধ্যে আছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরটি গত সপ্তাহে আমরা প্রেডিকশন করেছিলাম যে সাপোর্টকে অনার করবে, কিন্তু সেটাই ঘটেছে, অনার করে দাঁড়িয়ে আছে। সর্বশেষে আমরা দেখতে পেলাম নিচে নেমে যে আবার উঠে তার মধ্যে চলে গেছে এবং লং লেগ একটি ডোজি ক্রিয়েট করেছে। এখানে পর্যাপ্ত পরিমাণ পুঁজিকৃত হয়েছে পরপর 2 দিন, বুধবার এবং বৃহস্পতিবার যে ক্যান্ডেল দুটি করেছে, এই ক্যান্ডেল দুটি অত্যন্ত সন্দেহভাজন। এখানে যারা সেলার তারা এখানে দুর্বল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেলারাই দুর্বল হয়ে বায়ার যারা তারা এখানে স্ট্রং ভূমিকা এসেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন হলেও পজিটিভনেস বেশি। আশা করা যায় নেক্সট সপ্তাহে এখান থেকে একটা ভালো 2-1 দিনের জন্য হলেও ভালো কিছু করবে। এই সাপোর্ট যেটা আমরা নিয়েছে, এই সাপোর্ট যেহেতু অনার করেছে, এখন রেজিস্ট্যান্স হলো এর উপরের লেভেলটা, এটা ভেঙে যদি বেরিয়ে যেতে পারে তাহলে হয়তো বা সে ভালো একটি মুভমেন্ট এরকম লেভেলে 379-80 লেভেলে যাওয়ার তার সম্ভাবনা থাকবে। তারপরে সামনের দিকে যে রেজিস্ট্যান্স আমি দিয়েছি এরকম লেভেলে সে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই জুনটাকে তাকে ভেঙে বেরোতে হবে, সেদিক থেকে কনফিউশন আছে এখনও পর্যন্ত। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটি খুবই সুন্দর ট্রেন্ড ধরেছে এবং আমরা দেখতে পাচ্ছি তার এখনও পর্যন্ত আপ ট্রেন্ড চলমান আছে। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে এই সাপোর্ট জোনের নিচে সে আসবে না। আমরা একটু যদি দেখুন আমি প্রত্যেকটি জায়গায় যে সাপোর্টগুলো দিয়েছিলাম, যে জোন করে দিয়েছিলাম, সেটি কতটুকু কার্যকরী হয়েছে আমি দেখিয়ে এসেছি। আপনি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন। এখানেও দেখুন এই সেক্টরটি 5 দিনের মধ্যে 2 দিন নেগেটিভ হওয়ার পরে তৃতীয় দিন এসে সে সেই সাপোর্টের ওপরে পাঁচ করে আবার পরপর 3টি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এভাবেই সে যায়, প্রত্যেকটি সেক্টর শেয়ার প্রফিট করবে, ওয়েভ করবে, করতে করতে যাবে। চমৎকারভাবে দেখুন এটা ওয়েভ করছে, ওয়েভ করে করে সামনের দিকে গেছে, এখানে ছোট্ট একটা ওয়েভ করছে, নিচে নামলো, আবার এখানে উঠছে 2 দিন নেগেটিভ হওয়ার পরে আবার 3-4 দিন পজিটিভ, তারপর আবার 2 দিন নেগেটিভ হয়ে আবার 3 দিন পজিটিভ হয়েছে। এখন সে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটি ভেঙে বেরিয়ে চলে গেছে। সুতরাং এই সেক্টরটির এখনও পর্যন্ত সামনে ভালো হওয়ার পসিবিলিটি আছে। নেক্সট উইকে সে আরও সামনে যাবে, তবে 2-1 দিন কারেকশন হতেই পারে, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। তবে তার এখনও পর্যন্ত 74-75 লেভেলে তার যাওয়ার পসিবিলিটি আছে। সে এরকম লেভেলে আরও 73-74-75 লেভেলে যাওয়ার পরে 74 লেভেলে যাওয়ার পরে তার হয়তো আবার 2-1 দিন নেগেটিভ হতে পারে। তো সেদিক থেকে এই সেক্টরটি এখনও পর্যন্ত স্ট্রং এবং পজিটিভ আছে। ট্রেনারি তার যে হরিজন্টালি সাপোর্ট দিয়েছিলাম সেটি ভেঙে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও সে অ্যাকুমুলেশন করছে। 5 দিন নেগেটিভের পরে বুধবারে ক্যান্ডেলটি কনফিউশন করেছে, তারপরেই একটি নেগেটিভ ক্যান্ডেল, তবে এখানে সম্ভাবনা আছে হয়তো বা তার নিচে আর আসবে না, এখানেই কোনো একটা কাহিনী করবে, এখান থেকে সে সামনে চলে যাবে। আশা করছি নেক্সট উইকেও এই সেক্টরটি ভালো করবে, তবে এটা নিচেই যদি নেমে যায় তাহলে সেক্টরটি আরও খারাপ হবে। তো আপাতত আশা করা যায় সে আবার এখান থেকে ঘুরে সামনের দিকে যাবে। এখন দেখার বিষয় মার্কেট আমাদের কোন ধরনের বিহেভ করছে, তবে সামনে যাওয়ার সম্ভাবনায় এই সেক্টরটিরও বেশি দেখতে পাচ্ছি। টেলিকমিউনিকেশন দুঃখজনক, সে নেগেটিভ হয়ে চলমান আছে। আমরা দেখতে পাচ্ছি 5 দিনই, গত সপ্তাহে সে ভেঙে নিচে চলে এসেছিল, বলেছিলাম যেটা নেগেটিভ, এই সপ্তাহ পুরোটাই সে নেগেটিভ হওয়ার পরে বুধবারে একটা চমক সে দেখিয়েছে, একটি আইএফসি ক্যান্ডেল করেছে, করে একটি স্পিনিং টপ করে সপ্তাহ শেষ করেছে। অর্থাৎ শেষ ভালো চার সব ভালো তার। আশা করছি এই সিমটম থেকে সে এখন আর নিচে আসবে না। সে হয়তো বা এখান থেকে যদি দেখি তাহলে এখান থেকে শুরু করে সে এখানে একটা গ্যাপ করেছে, আবার সে এই গ্যাপ ফিল আপ করবে, এই গ্যাপ সে ফিল আপ করবে। সেটা এইখানে একটা গ্যাপ করেছে, দেখুন এইখানে একটা গ্যাপ সে করে নিচে নেমে চলে এসেছে, আমাদের সাপোর্ট ভেঙে ফেলেছে। তো আশা করা যায় এখান থেকে সে সামনে যেয়ে এই গ্যাপটা সে ফিল আপ করবে। সেদিক থেকে এই সেক্টরটি এখন পজিটিভের
আন্ডারে আনা যায়, ভালো করবে আশা করা যায়। কনফিউশন হলেও পজিটিভের সম্ভাবনা বেশি। টেক্সটাইল সেক্টরটির মুভমেন্ট আমরা গত বৃহস্পতিবারে ভালোই মুভমেন্ট দেখেছি, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার এসেছে। কনফিউশন ক্যান্ডেল, একটি স্পেনিং টপ, সন্দেহভাজন একটি ক্যান্ডেল করেছে। এ ধরনের ক্যান্ডেলগুলোই পর্যাপ্ত বায়ার সেলারদের কারণে হয়, ছোটো ছোটো বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। এই প্রত্যেকটি সেক্টরেই আমরা দেখতে পাচ্ছি কনফিউশন ক্যান্ডেল। অর্থাৎ আমাদের রবিবার যদি একটা কনফার্মেশন আমরা পাই, তাহলে মার্কেটে একটা বুলডান আমরা দেখতে পাবো। প্রত্যেকটি সেক্টর তার সাপোর্টকে অনার করে দাঁড়িয়েছে। আমরা যদি এই সেক্টরকে দেখি, তাহলে দেখুন আমি যে সাপোর্ট দিয়েছিলাম সেই সাপোর্টের মধ্যে এখনও পর্যন্ত আছে। 5 দিনের মধ্যে শার্পলি ভেঙে নিচে আসতে পারতো, সে আসে নাই, এখানে দাঁড়িয়ে আছে। আশা করা যায় এই সপ্তাহে সে বেরিয়ে যাবে ওপরে রেজিস্ট্যান্স ভেঙে। ইনশাল্লাহ আমরা ভালো একটি মুভমেন্ট তার দেখতে পাবো এই সেক্টরটি। সুতরাং এই সেক্টরটিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। কনফিউশন থাকলেও পজিটিভনেস বেশি আছে। সর্বশেষে আমরা দেখব ট্রাভেল অ্যান্ড লেজার। এই সেক্টরটি নিয়ে একাধারে নেগেটিভ হচ্ছে, তার প্রত্যেকটি ক্যান্ডেল কিন্তু খুব রহস্যজনক। এর মধ্যে বেশ কয়েকটি শেয়ার আছে আপ ডাউন করছে, তাই একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। এই সেক্টরটির প্রত্যেকটি ক্যান্ডেল এ ধরনের কোনো লাল ক্যান্ডেল করে না। আমরা দেখতে পাই সে ওপেন হয় নিচে হয়ে ফুললে ওপরের দিকে যায়, কিন্তু আপ ট্রেন্ডে না, ডাউনমুখী, নিম্নের দিকে। এখান থেকে কিন্তু সে নিম্নের দিকে চলমান আছে, এভাবেই যাচ্ছে। এইটা যদি সে এদিকে যেত, এরকমভাবে সে যেত, এই ধরনের ক্যান্ডেল করতে করতে এরকমভাবে যেত, তাহলে এটা ভালো একটা মুভমেন্ট আমরা বলতাম, এইখানে যেমনটি করেছিল। তো সেদিক থেকে এই সেক্টরটিকে একটু সন্দেহের চোখে রাখা উচিত। এ ধরনের প্রেক্ষাপট যদি করতো, তাহলে আমরা ভালো কিছু বলতে পারতাম। এই ট্রেন যতক্ষণ পরিবর্তন না করবে, ট্রেনের লেন যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এর মধ্যে একটু সতর্কতা অবলম্বন করে ট্রেড করব। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল 22টি সেক্টর নিয়ে আপনাদের আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন। তো সর্বশেষ সম্মানিত ভিউয়ার্সে বলবো, মার্কেট একটা কনফিউশন জোনে দাঁড়িয়ে আছে। বারবার একটা কথা বলি যে মার্কেটের পরিবর্তন করতে হলে ভালো কোনো নিউজ লাগবে। আপনারা দেখেছেন বেশ কিছু কারণে মার্কেট পড়ে গেছে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, যেভাবেই হোক কিছু নিউজ প্রকাশ হয়েছিল, পরে সেটা ডিএসসি থেকে একটা বার্তা আসার পরপরই আমরা দেখতে পেয়েছি তার পরিবর্তন হয়ে গেছে। তো এনিওয়ে মার্কেট নেগেটিভ হয়েছে কোনো ইস্যুকে কেন্দ্র করে, আবার ভালো একটি নিউজ কারণেই আবার মার্কেট ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। মার্কেট পরিবর্তনশীল, নেগেটিভ পজিটিভের মধ্যে থেকেই ব্যবসা করতে হবে। তবে বড় আকারের পরিবর্তন আমরা কেউ আশা করি নাই। মার্কেটের এই অবস্থানে ভালো একটি মুভমেন্ট আমরা সবাই আশা করেছিলাম। আমরা অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত আছি। নিরাশ না হয়ে একটু ধৈর্য ধারণ করুন, মার্কেটের প্রেক্ষাপট বদলাতে সময় লাগবে না। ভালো একটা নিউজ যদি আসে, বর্তমান মার্কেট এখানে কনফিউশন মধ্যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি সেক্টর কনফিউশনের মধ্যে পড়ে গেছে। বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছে। ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে হয়তো ভালো একটি মার্কেট আমরা দেখতে পাবো। তাই তাড়াহুড়া না করে একটু কৌশলী হবেন, অন্যের কথায় লোভে পড়ে কোনো কিছু করবেন না। দেখবেন মার্কেট টিকে থাকতে পারবেন। মার্কেট যেভাবে চলছে, মার্কেটের সাথে সাথে স্রোতের সাথে তাল মিলিয়ে বিনিয়োগ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ মার্কেটে ভালো কিছু করে টিকে থাকতে পারবেন। তো ভালো থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।